নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে তোমাদের বলবো, যেটা কিন্তু পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। যদিও নোটিশটার অফিসিয়াল আপডেট এখনও অবধি স্টেট কাউন্সিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, তবুও খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সেই নোটিশটার আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখন আমাদের যে সময়সীমা সেটা হচ্ছে, আমরা এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে রয়েছি। আজকে হচ্ছে তোমাদের 28 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এক কথায় বলতে গেলে সেপ্টেম্বর মাস প্রায় শেষ। এরপর আমাদের হাতে রয়েছে অক্টোবর মাস, নভেম্বর মাস। তার কারণ অলরেডি স্টেট কাউন্সিলের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2024-25 যেটা পাবলিশ হয়েছে, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের এক্সটার্নাল যে এক্সামিনেশান রয়েছে, অর্থাৎ সেশনাল এবং থিওরিটিক্যাল এক্সামিনেশান, যেটাকে আমরা সেমিস্টার এক্সাম বলে থাকি, সেই সেমিস্টার এক্সামিনেশান সম্পর্কে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে লেখা আছে কি তোমাদের ডিসেম্বর মাস নাগাদ তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশান শুরু হবে, যার মধ্যে তোমার সেশনাল এবং এক্সটার্নাল দুটোই থাকবে। অর্থাৎ সেমিস্টার এক্সামিনেশান শুরু হবে তোমাদের ডিসেম্বর মাসে, এবং সেই রিলেটেড প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকেও কিন্তু অলরেডি নোটিশ বা তোমরা বলতে পারো মেল পাঠিয়েছে কিন্তু WBSCT। সেই মেলে তারা স্পষ্টই জানিয়েছে যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2023-24-25 যেটা পাবলিশ হয়েছে স্টেট কাউন্সিল দ্বারা, সেটাকে কিন্তু কঠোরভাবে ফলো করা হবে, এবং তার সাথে তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই হবে। তো আমি এখনও নোটিশটা তোমাদের দিতে পারছি না, কারণ সেটা কিন্তু বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে আলাদাভাবে পাঠানো হয়েছে, এবং যতক্ষণ না সেই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে আসছে ততক্ষণ কিন্তু নোটিশটা আমি দিচ্ছি না। কারণ এমনটা হতে পারে যে সেটা একটা তোমাদের গোপন নোটিশ, ঠিক আছে। যাই হোক, নোটিশটা যখন আমি পুরোপুরি পেয়ে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলে যে তোমাদের কিন্তু যে এক্সটার্নাল এক্সামিনেশান বা সেশনাল এক্সামিনেশান বা সেমিস্টার এক্সামিনেশান যাই বলো না কেন, সেটা কিন্তু WBSCT যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা অনুযায়ী হতে চলেছে, এবং এ ব্যাপারে তারা কঠিন এবং কঠোর সিদ্ধান্তই কিন্তু নিতে চলেছে। যদিও এই সময় নোটিশ দেওয়ার অর্থ এটাই যে যাতে তোমাদের পড়াশুনো তোমরা ঠিকঠাক করে চালু করে দিতে পারো। তো এই রবিবার থেকে রেগুলার কিন্তু ক্লাসেস তোমাদের শুরু হচ্ছে ইজি লার্নিংস চ্যানেল যে রয়েছে সেখানে, এবং এই চ্যানেলে তোমরা কিন্তু তার সাজেশান পাবে। অর্থাৎ ওই চ্যানেলে তোমরা পাবে ক্লাসেস এবং এই চ্যানেলে তোমরা সাজেশান, অর্থাৎ এক কথায় দুটো চ্যানেলই তোমাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে। তাই দুটো চ্যানেলই তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এবার আসি আরও একটি কথায়, যেটা কিন্তু ইম্পর্টেন্ট, তবে এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও দেব। যে ডিপ্লোমা রেজিস্ট্রেশনের ডেট প্রায় শেষ হতে চললো। যদি আমরা অ্যাকাডেমিক ক্যালেন্ডারকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কঠোর এবং কঠিনভাবে ফলো করতে চাই, তাহলে সেই হিসেবে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের যে ডেট অ্যাকাডেমিক ক্যালেন্ডারে, সেটা কিন্তু লেখা রয়েছে 17 সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2024। সেটা কিন্তু ফলো হওয়া মুশকিল। তার কারণ আজকে হয়ে গেল 28 সেপ্টেম্বর 2024, বাট এখনও অবধি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো আপডেট বা ইনফরমেশান বা নোটিশ রিগার্ডিং রেজিস্ট্রেশন রিলেটেড কোনো রকম নোটিশ কিন্তু আমরা পাচ্ছি না। তো যেহেতু আমরা এখনও অবধি নোটিশ পাইনি, সেহেতু কিন্তু এখনও অবধি ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি, বা অনলাইন রেজিস্ট্রেশন হওয়ার আগে অবশ্যই তোমাদের কিন্তু স্টেট কাউন্সিল একটা নোটিশ প্রোভাইড করবে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, এবং তার জন্য টাইম লাইনটা রয়েছে এটা, যে তোমাদের সবার প্রথমে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করলে, তারপর কলেজ ওয়াইজ ভ্যারিফিকেশান হলো, ভ্যারিফিকেশান হওয়ার পর সেটা স্টেট কাউন্সিলের কাছে জমা পড়লো, এবং তারপর স্টেট কাউন্সিল থেকে
রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো। অর্থাৎ এই প্রসেসটা কিন্তু খুব একটা সহজ প্রসেস নয়, এই প্রসেসটাতে কিন্তু একটু সময় লাগে। তো সেই জন্যই কিন্তু তোমাদের স্টেট কাউন্সিল একটা নোটিশ হয়তো প্রোভাইড করবে, খুব তাড়াতাড়ি তারা প্রোভাইড করবে। যদিও তোমরা জানো যে এবার কিন্তু আস্তে আস্তে কলেজগুলি বন্ধ হয়ে যাবে পুজোর জন্য। তো যাই হোক, এখন অবধি যে আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা অবশ্যই কিন্তু দেখছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, রেগুলার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।